বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন চলমান ছিল, যখন প্রশাসন কর্তৃক বাংলাদেশের নিরীহ ছাত্রদের উপর যখন গণহত্যা চলতেছিল, তখন আমাদের দেশের অধিকাংশ ক্রিকেটারই চুপ ছিল। এমনকি যাদেরকে আমরা বাংলাদেশের যুব সমাজ আইডল মানতাম, মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান, যাদেরকে আমরা বাংলাদেশের আর কি যুব সমাজের আইকন মানতাম, তারা পর্যন্ত চুপ ছিল। এখন কথা হচ্ছে, যখন সাকিব আল হাসানের নামে হত্যা মামলা দায়ের করা হইল, কারণ সেও তো আপনার পার্লামেন্টের এমপি ছিল এবং সে চুপ ছিল, তার সবচেয়ে বড় অপরাধ সে চুপ ছিল, এটাই তার সবচাইতে বড় অপরাধ। এই অপরাধের কারণে যখন তার নামে হত্যা মামলা দেওয়া হইল, আমি জানি সে হত্যাযজ্ঞের লাগে যুক্ত না, কিন্তু সে যে চুপ ছিল, সে যে মানুষের ছোট কি বলো, এই যে ছাত্রদের পক্ষ নেয় নাই, অথবা যে এই যে গণহত্যা চলতেছে এর কোনো প্রতিবাদ করে নাই, এটাই তার সবচেয়ে বড় অপরাধ। এখন এই যে হত্যা মামলাটা হওয়ার পরে আমাদের দেশের যে ক্রিকেটাররা তার পাশে এসে দাঁড়াইছে, বিশ্বাস করেন ভাই, এই ক্রিকেটারগুলাই আপনার ওই সময় ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে ছিল না, তারাও চুপ ছিল। এখন দেখতেছি তারা এই সাকিব আল হাসানকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। ভাই, একটা মানুষ কতটা ক্ষমতালোভী হইলে এই যে আপনার নির্বাচন হইল, ডামি নির্বাচন, এই নির্বাচনে সে নির্বাচনে প্রার্থী হয় এবং নির্বাচনে ভোট না হওয়া সত্ত্বেও সে জিতে কিভাবে এমপি হইল, তার মানে সে ওই গণহত্যার পক্ষে ছিল। এখন আমার কথা হচ্ছে ভাই, যে আপনি যেই হন না কেন, বা যত বড় সেলিব্রিটি হন না কেন, বা আপনি সাধারণ মানুষ হন না কেন, আপনার অন্যায়কে অন্যায় আর ন্যায়কে ন্যায় বলা উচিত, যদি আপনার ভিতর মনুষ্যত্ব থাকে। তাই এই সাকিব আল হাসানকে যারা এখন বাঁচানোর জন্য চেষ্টা করতেছে, আমার মনে হয় এরাও দেশের শত্রু। হ্যাঁ, সে একজন ক্রিকেটার, সে নট অনলি ক্রিকেটার, বর্তমানে সে নট অনলি ক্রিকেটার, সে একজন রাজনীতিবিদ, সে একজন ব্যবসায়ী, কি বলবো আর, সে সব কিছু। একজন ক্রিকেটার, সে রানিং ক্রিকেট খেলতেছে, দলের ভিতরে রানিং অবস্থানে সে ক্রিকেট খেলতেছে, এর ভিতরে সে কেন দৌড়ায় গিয়ে রাজনীতি করা লাগবে? ভাই, তুই ভালো ছিলি, তুই দেশের জন্য, মানুষের জন্য অনেক কিছুই করছিস, তোর অবদান বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক, কিন্তু এই যে তুই যে নির্বাচন করতে গেলি, যে 3-4 মাস তুই নির্বাচন করে এমপি হইলি, হওয়ার পর তুই একদিনও মনে হয় যে ঠিক মতো করতে পারস নাই, কিন্তু তোর মনে হয় হত্যা মামলা হয়ে গেল। আর তোরে যারা বাঁচানোর চেষ্টা করতেছে, এদের বিচার সবার আগে হওয়া উচিত, কারণ এরা কখনোই এই আন্দোলনের সময় নিরীহ মানুষের পক্ষে, ছাত্রদের পক্ষে ছিল না।